আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রাকৃতিক সবুজ পরিবেশ আমার খুবই ভালো লাগে, যেখানে চারদিকে শুধু সবুজে ঘেরা প্রকৃতি থাকে। আর সেই সবুজ ঘাসের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস যখন শরীরে লাগে, সত্যি এক অসাধারণ অনুভূতি হয়। এখন রমজান প্রায় শেষের দিকে। দেশে থাকতে রমজান মানেই ছিল এক ধরনের আনন্দের ব্যাপার। প্রতিদিন ইফতারে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এসব দিয়ে ইফতার করার আনন্দটাই ছিল অন্যরকম। কিন্তু এখন জাপানে এসে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় সবসময় সেইভাবে আর ইফতার করা সম্ভব হয় না। তাই আশেপাশে থাকা কয়েকজন বাঙালি মিলে ঠিক করলাম একটু গ্রাম্য পরিবেশে একসাথে ইফতার করব। ইফতার তৈরি করে আমরা সাইকেলে নিয়ে রওনা হলাম। যাওয়ার পথে সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছিল, তাই সেই মুহূর্তগুলো ভিডিও করে রাখলাম। ভিডিওটা দেখতে থাকুন। আর জাপানের প্রাকৃতিক পরিবেশ আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারপাশে সবুজে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে বসে ইফতার করে বেশ ভালোই লেগেছিল। প্রাকৃতিক দেখতে দেখতে সুন্দর বাতাস অনুভব করতে করতে ইফতার করেছিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে এই সরিষা গাছগুলি দেখে একটু দাঁড়ালাম। সত্যি এক অন্যরকম অনুভূতি। সরিষা ফুলের ঘ্রাণ এবং বাতাসে সরিষার গাছগুলি দুলতে থাকা দেখেই মন অনেক ভালো হয়ে গেল। জাপানে প্রত্যেকটা কাজই খুব সুশৃঙ্খল এবং নিয়ম মাফিক। নিয়মের বাইরে তারা কোনো কিছুই করে না। সব কিছুই যেন অনেক সাজানো গোছানো। লক্ষ্য করলে দেখবেন এই পর্যন্ত আসা রাস্তার আশেপাশে কোনো ময়লা কিংবা পলিথিন কিংবা কাগজ অথবা পরিবেশ নষ্ট করার কোনো আবর্জনাই নেই। কতই না পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। চলুন তাহলে আজকের ইফতারে কি কি আছে তা আপনাদের দেখাই। আজকের ইফতারে আমরা ফলের মধ্যে আছে আপেল, কলা এবং খেজুর। আর অন্যান্য ভাজা পোড়ার মধ্যে আছে বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, শাকের বড়া এবং মিষ্টি ও অন্যান্য জিনিস। সাথে শরবতও ছিল। খুব মজাদার ছিল আজকের ইফতার। এসব আয়োজনের জন্য স্পেশাল ধন্যবাদ দিতে হয় লিটু ভাইকে। ধন্যবাদ সবাইকে।